বসবি, পিছনে বসবি না সামনে বসবি? খাবি না? এত ভালো ছেলে। কাজ কি রেডি হয়ে গেছিস? আমি রেডি হলে রেডি চলে আসবে। তাকে কি টিপ করে দেবে? ও মানি ব্যাগ দাও, মানি একটা দাও হাতে। ছেলে কই করে যাচ্ছে? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? তুই কি কিমনাচ্ছিস? এই দে বের করলে কি করবি? বাবা দুগালে মাথা সেটাও জানে। ওর কানে একটা এত বড় ঝুমকো পড়েছে, আর একজনের কান্নার কারণ হচ্ছে বাবা। একটু লেখা যাবে কিছু? দাদু কেক কিনেছি দেখেছে, একে আর বাঁচিয়ে রাখে কে? হ্যাপি দাও। আরে আজ প্রতিটা দিনই শুরু করি ভগবানের নাম নিয়ে। ভগবানকে আরও একবার ধন্যবাদ আমার জীবনে এত সুন্দর একটা দিন দেওয়ার জন্য। দিনটা মঙ্গল হোক এই প্রার্থনা রাখি। একটা ছুটির দিয়ে সকাল আমাদের ঠিক এরকম ভাবে কাটছে, যে শুক্রবার ঘড়িতে বাজে 10টা, এখন আমাদের কিচ্ছু হয়নি। সকালবেলা উঠে বাবা ছেলেরা যে খেলা হচ্ছে, খুব কোয়ালিটি টাইম কাটাচ্ছে। সব হয়ে গিয়েছে, কিন্তু আমি তুলে এনেছি ঘেটকুল পাতা আমাদের বাগান থেকে আজকের। এখন একটু বেরোচ্ছি, এসেই পাতাটা রান্না করব। চলো বেরোনো যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। ঘেমে চান হয়ে গেছি, এত গরম ঘেমে টলাল দিদি মানে যথারীতি আমি চানের মতো হয়ে গেছি। যাই হোক চলো, হাজারটা নতুন দিন, ভালো দিন তোমাদের সাথে শুরু করছি। আশা করছি ব্লগটাতে তোমাদের ভালো লাগবে। আজ ছুটির দিন, পুরো ঘেটে ঘা হয়ে গেছে। মানে আমি দেখেছি যখন সবাই বাড়ি থেকে চলে যায় একটা সিস্টেমে স্টেপ বাই স্টেপ চলে। আজের থেকে সবাই বাড়ি আছে, কারণ দুদিন ছুটি দিয়েছে সব স্কুলগুলো। পুরো শিডিউল ঘেটে ঘম। আপাতত 10:30 বাজে, যাবো বারাসাত। আমার ব্লাউজটা সেই কবে করতে দিয়েছি, আনাই হচ্ছে না, আজকে আনবো। প্রচুর 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 কাজের চাপ আজকের মাথায়। যাই হোক আপাতত বৃষ্টি আসার আগে বারাসাতটা ঘুরে আসি। পিছনে বসবি, পিছনে বসবি না সামনে বসবি? বস, পিছনে বস, বড্ড গরম। এবার ঠিক আছে? এবার ঠিক আছে? বাবা জড়ি ধর। বেরিয়ে তো বললাম, 11টার সময় গাড়িতে যাওয়া, সঙ্গেই বাচ্চা। সকালে আর বাড়িতে টিফিন করতে ইচ্ছা করছিল না। সকালে যা একটু বিস্কুট জল খেয়েছি, তাই বাড়ির বাইরে বেরিয়ে প্রথমে একটু কচুরি খাচ্ছিলাম চানা দিয়ে। এই কচুরি আর চানাটা বিশেষ করে এই দোকানে দক্ষিণ বারাসাতের আমার খুবই পছন্দ। খাবি একটু? খাবি না? এত ভালো ছেলে, বাবা রে, এ তো অনেকদিন পর ভালো ছেলে। এত গরম লেগেছে, এটা না খেলে যাওয়া যাচ্ছিল না। প্রথমে এসছে আগে ব্লাউজ নিতে, অন্ধকারটা করছে, দেখো কিরকম কালো হয়ে আসছে। ওদিকে আমার ছাদে জামা কাপড় সব রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড় কাচাকুচি করেই বেরিয়েছিলাম, কোনো কাজ ছিল না। কিন্তু যাওয়ার আগে ওই একটু ঘেটকুল পাতা তুললাম, এসে সেটা রান্না করে দুপুরে লাঞ্চ করছি। আজকে ছিল নিমালু ভাতে, ঘেটকুল পাতা, বেগুন চচ্চড়ি, কলমি শাক, ঢ্যাঁড়স, সর্ষে আর মাংস। আজকে বিকেলে এক জায়গায় বেরোবো, তাই জন্য এত পুরো পাটা করতে হচ্ছে। দুটো আনছিস কেন? দে 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 দে, আরে দে। যা যা গুলো নিয়ে যা, ওইটা নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। যা যা ওটা নিয়ে আয়। না যাবি না, উঠে যা। ঘড়িতে আজকের এখন এই মুহূর্তে পুরো 2টো বাজে। পার্লারে গেছিলাম, ব্লাউজটা নিয়ে এসে ঝটফট করে একটু রান্না করে নিলাম করে, আর পার্লার থেকে ঘুরে আসলাম। কারণ বিকেলবেলায় বড্ড ভিড় হয়, আর দুপুরবেলায় যেহেতু গরমের সময় ফাঁকা থাকে, সেরে আস্তে আস্তে আমার 2টো বেজে গেল। মানে খেয়ে দিয়ে ওপরে উঠতে উঠতে। শ্লোকের খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু এখনো ঘুমায়নি। আমরা শুনি বলে ও ঘুমায়নি। তুই ওরা কি চেটে নিলি? তুই ওরা কি চাটলি? তুই চেটে নিলি? দে আমার কাছে বন্দুক দে। এবার ঘুমো ঘুমো, 2:30 বাজে, ঘুমো। বিকেলে আবার এক জায়গায় ঘুরতে যাবো নে। কটা বাজে দেখো? 2:30। ঘুমাবার নাম নেই। ওই দিদি দিদি জামা টামা খুলে দিচ্ছে কেন? এত গরম লেগেছে? গুলি করলে কি করে? পয়সা নেই দিতে হবে? ক টাকা? 5 টাকা? 10 টাকা? বাবা এখন ঘড়িতে বাজে 7:30। সেই দুপুরে ব্লগ করেছি। আসলে শ্লোককে ঘুম পাড়াতে পাড়াতে আজকের আমার 3:15 হয়ে গেছে। তারপরে ঘুমিয়ে উঠতে উঠতে 6:30। এই রেডি হচ্ছি,
যাবো আজকে রোববারই, আজকে শুক্রবার, আজকে রোববারই চলে যাবো। কালকে একটা বিশেষ দিন, সেই জন্যই আজকে আমি চলে যাচ্ছি। তবে এবার আজকে আমি একা যাবো। শ্লোকের বাবা আমাকে শুধু নামিয়ে দিয়ে রাতে ডিনার করেই চলে আসবে, থাকবে না। ওর বাবা যাবে আমার রবিবার। তবে আপাতত আমি রেডি হয়ে গেছি, রেডি হয়নি, রেডি হচ্ছি, বেরোবো। রাস্তায় অনেক কাজ সাথে সাথে যাবে, মানে সত্যি এত কাজ থাকে না, সেগুলো সারতে সারতেই দিন কাভার হয়ে যাচ্ছে। আর ওদিকে বাবা ছেলে রেডি হয়নি, শুধু বকর 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 বকরই করে যাচ্ছে। যাই হোক আমি ফটাফট রেডি হই, কারণ আকাশের অবস্থা খারাপ। তোমার ছেলে 10 টাকা 50 টাকা দি, 1000 টাকা দিলে হবে? 5 টাকা দেবো। এত টাকা চিনলো কি করে এইটুকু ছোঁড়া? এসলো টাকা কোথায় রাখবি? টাকা কোথায় রাখবি? টাকা এই টাকা কোথায় রাখবি? টাকা দেবো তো, কোথায় রাখবি? দিলে কোথায় রাখবি? ওইখানে তোমার মানি ব্যাগটা পড়ে আছে, ওই জন্য ওখানে চাচ্ছে। মানি ব্যাগ নেই, মানি ব্যাগ ছিঁড়ে গেছে। তোর পকেট আছে কই? দেখা ওখানে মানি রাখ। এই তুই সন্ধ্যাবেলা উঠে দিদার সঙ্গে দেখা করতে গেছিস? ও দাও, টাকা বুঝতে পকেটে। এত টাকা চিনলো কি করে বুঝতে পারছি না, অথচ ওর হাতে কোনো টাকা পয়সা, বা আমরাও। বাবা, ও বাবা, টাকা পেলি? কিচ্ছু নেই। কাজ কি রেডি হতে গেছিস? আমি রেডি হলেই ও রেডি হতে চলে আসবে। টাকা কি টিপ পরে দেবে? ও মানি ব্যাগ দাও, মানি একটা দাও ওর হাতে। কোথায়? ওইটা নয়, ওটা নয়, আর একটা। ওটাই নিয়ে এখন আমার সময় নেই, দেরি হয়ে যাচ্ছে, রেডি হও। হ্যাঁ, ওদের কিচ্ছু নেই, ওদের কিচ্ছু নেই, ওদের কিচ্ছু নেই বাবা। না বাবা দে। দে। কি করিস তুই, তুই জানিস। কি বার করেছিস? অথচ পর যে স্টিক, মানে এই স্টিক লিপস্টিক পরছি কোনো আইডিয়া নেই। বিয়ের পর থেকে মনে হয় এটাই আমার প্রথম স্টিক লিপস্টিক। পরতেই পাচ্ছি না, মানে এত অসুবিধা হচ্ছে। মানে তুলি দিয়ে ধরো ছোট্ট কি সুন্দর সেফ লাইন করতে পারি, এবং পরতেই পাচ্ছি না, মানে এত হাসি পাচ্ছে। বাড়ি ছেলে কই, ছেলে কই, ছেলে কই করে যাচ্ছে। কি হয়েছে, কি হয়েছে আমাকে বল, কি হয়েছে? শ্লোক, বাবাই, বাবাই শোনা দেখি। ঘেমে যাচ্ছ, ইয়ার কি মানে রাখো, ঘেমে চান হয়ে গেছো। কি সমস্যা, কি বলেছে, কে কি বলেছে দেখি আমাকে বলো, দেখি কে কি বলেছে আমাকে বলো, কে কি বলেছে, কে কি বলেছে দেখি। মার কোলে এসো, মায়ের কোলে এসো, মা আদর করবে, এসো এসো। কি বলেছে বলো, তুমি রাগ করেছো কেন? কে কি বলেছে? বাবা কিছু বলেছে? বাবা তো কিচ্ছু বলে, তার রাগ করলে কেন? তুমি রাগটা করে এখন চুপ করে বসে আছো কেন? কি হয়েছে বলো, কি হয়েছে মা? তুই কি কিম মাখছিস? ওই বের করলে কি করবি? বাবা দুগালে মাখতা সেটাও জানে। তাকে দিচ্ছে নিবিয়া। ও বাবা, তুই সাজের বেনাবি রে। তাতে কি হয়েছে বল, স্কিন কেয়ার করাটা খুব দরকার না বাবা। সেই গরমের মধ্যে নিভিয়া মেখে। এই হচ্ছে আমার আজকের আউটফিট। আজ অনেকদিন পর একটা বড় কানে ঝুমকো পড়েছি, অনেকদিন পর কানে একটা এত বড় ঝুমকো পড়েছে। আর একজনের কান্নার কারণ হচ্ছে বাবা নিভিয়াটা কেড়ে নিয়েছে। মানে আমরা বাড়িতে রেডি হলে ঠিক এই সিচুয়েশনটাই ক্রিয়েট হয় ইচ অ্যান্ড এভরি ডে, সিঙ্গেল ডেও এটাই হয়। মানে আমরা আর নিভিয়া মাখিস না, গরমের সময় চ্যাট করবে গা। এইটা হচ্ছে আমার আজকের আউটফিট। এই গরমে রেডি হওয়াটা ভীষণ চাপের। চলো টাটা, বেরোই, দেখা হবে আবার ওই বাড়িতে গিয়ে। না মাঝখানে অনেকগুলো কাজ আছে, দেখি তখনও ব্লগ করতে পারি, আবার নাও করতে পারি। টাটা, চলো নিয়ে ঢোকো। একটা ফাদার্স ডে কেক নেবো, ফাদার্স ডে নয়, জন্মদিন উপলক্ষে নেবো, হয়ে যাবে ফাদার্স ডে। বলুন। ও হাত করে চলে গেছে, বলুন কোনটা নেবে? কোথায় আছে? ফিরেছেন না? দাঁড়ান কেক দেখতে দে, কি নেবো বুঝতে পারছি না।
হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? দাদুর হ্যাপি বার্থডে। কি নেবো বল বাবু? এরপর লেখা যাবে কিছু? দাদু, দাদু কার হ্যাপি বার্থডে? ও ওটা নিয়েই পড়ে আছে। কত বড় কেক নিয়েছি দেখ, কত বড় কেক। বাড়ি গিয়ে খাবো, আবার ওই সব খাই কেউ। নতুন ফ্লেভার এসছে, আমের ফ্লেভারটা একবার খেতে হবে। আচ্ছা চলো, কেকটা নেওয়া হয়ে গেল, এবারে যাই, বাড়ি যাই। বিরিয়ানি না খেলে ঠিক মনটা কেমন করে। আমার বাড়ি গিয়ে দেবো বলছি তো। কেক কিনেছি দেখেছে, একে আর বাঁচিয়ে রাখে গে। হ্যাপি দাও। আরে আজ কাল বলছি তো মামার বাড়ি গিয়ে দিচ্ছি। বায়না করবে না রাস্তাঘাটে। মাছটাকে কি অপূর্ব লাগছে দেখো। দাদু দিদা সবার খোঁজ। দিদা কোথায়? দিদা ঘরে। সাবধানে যাও, রাত হয়ে গেছে। বাবু টাটা দিয়ে দে, বল কাল আসবে। হ্যাঁ কাল আসবে। শোকর বাবা চলে গেল, আসতে থাকবে না বললাম, যেহেতু কালকে শনিবার। আসলে যদি বা কাল রাতে আসতে পারে, না আসতে পারে সেটা এখন পরের কথা। তবে চলো, খাওয়া দাওয়া করা হয়ে গিয়েছে, ডান বিরিয়ানি খেয়েছি। আমি প্ল্যান করেছিলাম 1 মাস কিচ্ছু খাবো না, সেই খাওয়া হয়ে যায়। আলটিমেট আসল কথা আসি, কালকে 14ই জুন আমার বাবার জন্মদিন, যার জন্যই আজকের আসা। কালই আসতাম যদি শ্লোকের বাবা আমাদের সাথে আসতো, নাহলে ওই কেক ছেলের নিয়ে একা হাতে আসাটা খুব চাপ হয়ে যায়। আজকের বাড়ি এসছি বা রিল্যাক্স করবো, আজকের আর কোনো দেরি করবো না। 10:30 বাজে শুয়ে পড়বো, একটু ঘুমাবো। সারা দুপুর ঘুম হয় না, কারণ ব্লগ রেডি মাথা খারাপ হয়েছে। টাটা, শুভরাত্রি।